যেখানে সনাতনীর সম্মান নাই সেই দেশ কখনো কোনোদিন উচ্চাসনে আসীন হয় না। সেই দেশের সব সময় জানবে যে দেশে সনাতনীর উপর অত্যাচার হয়, সেই দেশ, সেই মানুষ, তারা এমন এক জায়গায় গিয়ে পৌঁছায়, স্বৈরাচারী শাসন তাদের এত এত অত্যাচারে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়, নিজের উপর নিজেরাই হামলা করে, নিজের উপর নিজেরাই বোমাবাজি করে, নিজের উপর নিজেরাই অস্ত্র চালায়, নিজের উপর নিজেরাই সর্বনাশ করে। এই হয়েছে ঠিক এই, নিজেরাই নিজেদের শেষ করে দিল। স্বৈরাচারী শাসন মানে তাই, যেখানে ধর্ম নাই সেখানেই স্বৈরাচারী শাসন, অধর্ম মানেই স্বৈরাচারী। হ্যাঁ, যেখানে ধর্ম নাই সেখানে স্বৈরাচারী শাসন। স্বৈরাচারী শাসন হলে কি হবে? মৌলবাদী শাসন হলে কি হবে? এক পক্ষ কেবলমাত্র এক শ্রেণীকে, একটা জায়গাকে দাঁড় করানোর চেষ্টা করবে। আর যে শাসনে সবার মঙ্গল কামনা, রাম রাজ্যের শাসন, রাম রাজা আর সবাই প্রজা। কেমন প্রজা? তুম মম ভরত হি সম ভাই, ভরতের মতন সবাই পূজনীয়। আহা, এক প্রজাকে সেই দিন গলা জড়িয়ে ধরলেন ভগবান রাম। অযোধ্যায় এসেছেন ভগবান, এক প্রজার গলা জড়িয়ে ধরেছেন, কৃষক প্রজা। কৃষক তো ভাবতেই পারে নাই রাজাধিরাজ অযোধ্যাপতি ভগবান রাম আমার গলা জড়িয়ে ধরবে, দিন দুঃখী দরিদ্র, আমাকে এত ভালোবাসবে। গলাটা জড়িয়ে ধরে বলছেন, তুমি আমার ভরতের সমান। আহা, আমরা সেই রাম রাজ্য চাই। রাজা যদি খাও তাহলে ভিখারির দিকে একবার নজর দাও, ভিখারি হবার জন্য সাধনা করো, তবে এই সাধনাই সনাতনী সাধনা। তারপর তুমি রাজা হও, সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ হবে তোমার দ্বারা। বলো না গো রাধে রাধে।